আমার দাদা বাজাতো, আমার বাবা এই বেহালা বাজাইছে, এখন বর্তমান আমি আছি। আমি চলে গেলে আর কেউ আসবে না। আজকে আমার মতন শিল্পী যদি বাইরে কান্ট্রিতে থাকতো আমাকে মাথা উঠিয়ে রাখতো, কেন এই যন্ত্র আর বাংলাদেশে কেউ বাজাতে পারে না, একটা তারে বেহালা বাজায়, এটা ট্রাপ ব্যাপার। আমি টেলিভিশনে ইত্যাদি অনুষ্ঠান করেছি হানিফ সঙ্গীতে, অনেক মানুষ বেহালা বাজিয়ে রাস্তায় যাই, অনেকে করোনা করে 2,000 টাকা দেয় আমাকে, আঙ্কেল আপনি এটা নিয়ে যান। কিন্তু আমি বেহালা বাজাই, আমার মুখ ছেড়ে যায়, কিন্তু আমি মুখ ছেড়ে বলতে পারি না যে আমার এই সমস্যা। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। কবির সুমনের ও গানওয়ালা গানের এই লাইনটির মতো সেই ছোট্টবেলায় শুনেছিলাম তার বেহালার সুর। এরপর মাঝে অনেকগুলো বছর তাকে দেখিনি, কোথাও খুঁজে পাইনি। মনে পড়ে উনি বাড়ির সামনে দিয়ে বেহালা বাজাতে বাজাতে চলে যেতেন। ঘর থেকে দৌড়ে বের হয়ে এসে পিছু নিতাম ছোটরা। এই ঢাকার বেহালাওয়ালার পেছনে ছোটদের জটলা এত বড় হয়ে যেত যেন উনি সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। চোখে অবাক বিস্ময় নিয়ে ভাবতাম কেমন করে এই সুরেলা যন্ত্র বাজে, কেমন করে সুর ওঠে এই একতারের বেহালাটিতে। একটু বড় হবার পর ওনার কাছ থেকে কিনে নিয়েছিলাম একটা বেহালা। ভেবেছিলাম আমিও বুঝি বাজাতে পারবো, কিন্তু পারিনি। আজ এত বছর পর আবার তাকে পেয়ে গেলাম সেই চেনা রাস্তার ধারে। আমার চোখে দেখতে ঠিক একই রকম আছেন উনি, সদা হাস্যোজ্জ্বল ছিপছিপে গরনের একতারের বেহালা হাতে আমাদের সালাউদ্দিন ভাই। আজ আমার ব্লগ ওনাকে নিয়ে সাজানো। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সোমাস ব্লগে। এখন আমি আছি মিরপুর 10 নম্বর, যাচ্ছি মাজার রোড, বেহালাবাদক সালাউদ্দিন ভাইয়ের বাসায়। যেদিন সালাউদ্দিন ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয় সেদিনই ওনার ঠিকানা জেনে নিয়েছিলাম। বলেছিলাম একদিন কিন্তু চলে আসবো আপনার বাসায়, আপনার কথা শুনবো। আমার কথায় সানন্দে রাজি হয়েছিলেন। সকালে ফোন দিয়ে বললাম আমি আসছি। সালাউদ্দিন ভাই বলেছিল শহীদ বুদ্ধিজীবী মাজারের কাছে এসে ওনাকে একটা কল দিতে, তাই ওনাকে এখন ফোন করে কনফার্ম করে নিচ্ছি। হ্যালো, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে একটা গলিতে ঢুকতেই ওনাকে পেয়ে গেলাম। কুশল বিনিময়ের পর ওনার পিছু নিয়ে বাড়িটির দোতলায় উঠে জানতে পারলাম এই 4 কামরার ফ্ল্যাটের একটি রুমে বসবাস করেন একতারের বেহালাবাদক সালাউদ্দিন ও তার স্ত্রী। আমি এখন আছি আমাদের চিরচেনা একতারের বেহালাবাদক সালাউদ্দিন ভাইয়ের বাসায়। আজ আমি তার কাছ থেকে জেনে নেব অনেক জানা অজানা কাহিনী এবং আপনাদের সাথে তা শেয়ার করব। আমরা তো ছোটবেলা থেকে আপনার বেহালা শুনি যে রাস্তা দিয়ে একজন বাজাতে বাজাতে হেঁটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাজাতে বাজাতে হেঁটে যেতাম, এখনো বাজাতে বাজাতে হেঁটে যাই বিভিন্ন এলাকার ভিতরে। হ্যাঁ, ঢাকা শহরের অলিতে গলিতে আপনাকে পাওয়া যায়, সবাই চিনে। আমার জীবনটাই বেহালার সাথে, আর কোনো উপার্জনের আর কোনো উপার্জন নাই। আমি 40টা বছর ধরে এই বেহালার সাথে আমার জীবন। আর চেষ্টাও করেন নাই যে অন্য কিছু করি? না, অন্য কিছু আমি কি করব, আমি তো শিল্পী হয়ে গেছি। আমি তো একজন শিল্পী, আমি তো অন্য কোনো কর্ম আমি করিনি। একটা মুলি বাঁশ কিনে নিয়ে আসি, এই 300 টাকা করে একটা বাঁশ নেয়, কিনে নিয়ে এনে কেটে সাইজ করে এটাকে অনেক বান্ডিশ করে এটাকে করি, পরিষ্কার করি, যাতে বাচ্চারা এটা বাজালে যাতে বাচ্চাদের কোনো হাতে না লাগে, হাত যাতে না কাটে, সেইভাবে এটাকে ফিনিশিং দিয়ে তারপরে মনে করেন এটা হলো একটা তার, এটা হলো গিটারের তার, ইস্পাত তার যাকে বলে, আর এটা হলো চামড়া, এটা খাসির চামড়া, সেই চামড়াটাকে এখানে লাগানো হয়। আর এটা হলো একটা মাটির একটা টোপা, এটাকে আমরা রায়ের বাজার থেকে অর্ডার দিয়ে তৈরি করার পরে আমরা এসে এখানে ফিটিং করি। হ্যাঁ, আর এটা একটা প্লাস্টিক জাতীয় ছড়, এই ছড়ের উপরে নির্ভর করে এটা তৈরি করার পরে এটা বেহালা এটা বাজে, তখন খুব সুন্দর বাজে।
আপনি এটা শুরু করেছেন কিভাবে? এটা আমি শুরু করেছি কত বছর বয়সে? আমি যখন আমার বয়স তখন মনে করেন 10-12। আচ্ছা, তখন থেকে আমি দেখতাম আমার বাবার কাছে এই বেহালা বাজান শিখতো। হ্যাঁ, ভার্সিটির মেয়েরা এসে শিখতো, তখন আমার খুব শখ থাকতো যে আমি শিখবো। তো আমার বাবা আমাকে শিখাইতো। তার মানে আপনার বাবাই আপনার গুরু? হ্যাঁ, তো আমি দেখে দেখে আমি শিখেছি। তারপর আমার বাবাও একটু শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, দেওয়ার পরে এই আস্তে 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 তখনকার বাংলা ছবি দেখতাম। হ্যাঁ, একা একা কেন ভালো লাগে না, এইসব গান হ্যাঁ শুনে মানে আমি নিজে সেই বেহালার মাঝে আমি বাজাতাম। আমি জনগণের কাছে আমি তাদের প্রিয়। যে সালাউদ্দিন ভাই ওয়ান পিস ইট বেঙ্গলি দিস ভাইলেন ওয়ান পিস তারের বেহালা বাজায় কি সুন্দরভাবে, যে মানুষের হৃদয় কেড়ে নেয়। আমি চলে গেলে, আমি পৃথিবীর থেকে চলে গেলে মনে হয় না আর দ্বিতীয় কেউ আসবে আমার কাছে। যারা শিখতে আছে তারা তো ক্ষণিকের জন্য শিখে, মানে ওইভাবে না আমার মতন সেইভাবে শিখতে পারে না। ক্ষণিকের মতন শিখে শিখে তাদের শখ মিটে যায়, তারপরে আর তারা বাজায় না। হ্যাঁ, ক্ষণিকের শখের জন্য তারা শিখে। এটা বাবা যখন শিখালো, শিখানোর পরে তো আমার আম্মু বলছে কি যে তুমি যখন বাজাইতেই পারো, লেখাপড়াও যখন করলা না, তো এক কাজ করো, তা কয়টা নিয়ে তুমি ভাইরাও, হ্যাঁ তাহলে সাহস হবে তোমার। তাই তখন আমি ভাইরেছি, বাজাইতেছি রাজপথে, আমিও ভয় পাচ্ছি। হ্যাঁ, অনেক লোকজন দেখি আমার দিকে চায়া থেকে ডাকে, আমি ভয় পাইতেছি। হ্যাঁ, আস্তে 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 আমি 1 টাকা করে বিক্রি করলাম। 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা এরকম বিক্রি করতে করতে এখন আসলো ছোটগুলি বিকছি 100 টাকা, বড় বেচি 200 টাকা, আর আমি যেটা বাজাই স্পেশাল ওটার দাম হইলো 1000 টাকা। আমি কখনো ছোটবেলা ভাবি নাই যে আমি এই বেহালা বা সঙ্গীত অনুষ্ঠান বা আমি শিল্পী হিসাবে এরকম চিন্তা ছিল। এরকম চিন্তা আমার ছিল না। আমার চিন্তা ছিল আমি লেখাপড়া শিখবো, আমি একটা চাকরি বাকরি করব, অনেক বড় হব, কিন্তু আমি পারি নাই। তখন আমার হৃদয়টা চলে গেছে আমার বাপের পেশা সঙ্গীতে। হ্যাঁ, তো চলে যাওয়ার পরে এই সঙ্গীত নিয়ে আমি আজকে 40 বছর ধরে পড়ে আছি। তিন পুরুষের বাদ্যযন্ত্র এই একতারের বেহালা। তৃতীয় পুরুষ সালাউদ্দিনের বেহালায় কত রকমের সুর যে ভেসে বেড়ায় এই শহুরে হাওয়ায়, তা এক ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না। কথায় কথায় বারবার উনি বলছিলেন ওনার বাবা মনু মিয়ার কথা। বাবার ব্যাপারে বেশ কিছু চমকপ্রদ তথ্যও দিলেন। শেখ কামালকে এই বেহালা বাজাতে শিখেছিল আমার বাবা। শেখ মুজিবুর বাসায় আমার বাবা গিয়ে এই বেহালা বাজাতো। হ্যাঁ, তার ভালো লাগতো, সে ডেকে ডেকে আনতো। তো শেখ কামাল বললো যে একদিন যে আমাকে শিখাবেন, তখন ওনাকে শিখাইতো। ওই আস্তে আস্তে শিখতে শিখতে মানে কয়েকটা গান বাজাইতেও পারছেন। এক বাঙালি আমেরিকা ব্যবসা করে নিউ ইয়র্কে, সে বললো যে মনু মিয়া তোমাকে আমি আমেরিকায় নিয়ে যাব, তোমার ঝুপড়ি ঘরে থাকতে হবে না, বেড়ার ঘরে, আমি তোমাকে অনেক বড় লোক বানাবো, হ্যাঁ তুমি চলো। তা আমার বাবা ভয় পাইতো, যেতে চাইতো না। তখনও বলছে যে ঠিক আছে, আমার একজন গার্জেন আছে শেখ মুজিবুর রহমান, আমি তার কাছে জিজ্ঞাসা করিনি। হ্যাঁ, তে শেখ মুজিবুর বলল যে মনু মিয়া তুমি যাও, ইউ গুড লাক, তুমি আমেরিকা যাবে, এটা বাজাবে, ভালো কথা, তুমি যাও, যদি তোমার কোনো সমস্যা হয় আমি দেখব। তখন সে চলে গেল আমেরিকা নিয়ে গেল, নিয়ে বাজালো, বিভিন্ন দেশের থেকে আবার আসলো, বিভিন্ন জায়গায় চলে গেল সে। হ্যাঁ, কয়েকটা রাষ্ট্র উনি ঘুরলো, ঘুরের পরে উনি বাজানোর পরে তো সেই ব্যক্তি আবার ওনার সাথে গাদ্দারি করলো যে উনি এত টাকার মালিক, উনি যদি দেশে ফিরে যায় তাহলে অনেক ধনী হয়ে যাবে, তো ওনাকে মেরে ফেলে। ওনার মারার জন্য এক নিগ্রু পাঠাইছে। নিগ্রু বলতেছে যে আমি তোমাকে মারার জন্য আসছি, আমার হাত কাঁপে, আমি তো তোমাকে মারতে পারলাম না। হ্যাঁ, নিশ্চয়ই তুমি কোনো জাদুঘর। আমি কোনো জাদুঘর না, আমি আল্লাহর বান্দা। তখন সে তার জীবন নিয়ে, তার বেহালা নিয়ে চলে আসলো। তখন নিউ কাইং হোটেলে এক রূপসী মেয়ে, সে বেহালা শুনে সে অনেক মুগ্ধ হলো। হওয়ার পরে ওনাকে বললো যে ঠিক আছে, আমি তোমাকে বাংলাদেশ যাওয়ার জন্য ব্যবস্থা করে দিই। তো উনি সম্পূর্ণ সব বাজার সদাই করে ওনাকে পাঠিয়ে দিল। বাংলাদেশ আসার পরে দৈনিক বাংলা পেপার মনু মিয়ার বেহালা বাদক, এই যে পেপারে উঠে যায় সম্পূর্ণ কাহিনী। উঠার পরে এই যে মনু মিয়াকে সারা পৃথিবীর লোক চেনে। আমি টেলিভিশনে ইত্যাদি অনুষ্ঠান করেছি হানিফ সঙ্গীতে।
ইত্যাদি করেছি, সুরের ছোঁয়া বেহালা সঙ্গীত অনুষ্ঠান এটাও করেছি, ম্যাগাজিন করেছি। আমি নিজে একজন কণ্ঠশিল্পী, আমি নিজে কণ্ঠতে গান গাই। বিভিন্ন জায়গায় ইনভাইট করে আমাকে নিয়ে যান, নিয়ে গিয়ে আমাকে গান করায়। আমি পরদেশির গানের সাথে গান গেয়েছি, ইব্রাহিমের সাথে গান গেয়েছি। এই নাগরিক জীবনধারায় একজন বহিমিয়ান বাদ্যযন্ত্র শিল্পীর পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টের, কতটা সংগ্রামের, তা হয়তো আমরা কখনোই বুঝবো না একজন সালাউদ্দিন কত কষ্ট উপেক্ষা করে 3 পুরুষের এই বাদ্যযন্ত্র কাঁধে করে বয়ে হেঁটে বেড়ান মাইলের পর মাইল। তপ্ত রোদ, আকাশ ভাঙা বৃষ্টি, তীব্র শীত, কোনো কিছু তাকে থামাতে পারে না এই পথ চলায়। এখানে কি শুধু জীবন ধারণের প্রয়োজনীয়তা, নাকি তার রয়েছে শিল্পী সত্তার প্রতি অগাধ ভালোবাসা? আজকে আমার বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছু নাই, শুধু আশা এইটুকুই আছে যে আমি মরার আগে যদি একটু মাটি আমার হতো আমার বউ বেটি নিয়ে থাকার জন্য, তাহলে আমি মরেও আমি শান্তি পেতাম। আমার বাংলাদেশের শিল্পী, আজকে আমার মতন শিল্পী যদি বাইরে কান্ট্রিতে থাকতো আমাকে মাথা উঠিয়ে রাখতো। কেন এই যন্ত্র আর বাংলাদেশে কেউ বাজাতে পারে না, একটা তারে বেহালা বাজায়, এটা ট্রাপ ব্যাপার, এটা আর কেউ পারবে না। এখন কবে মরে যায় তার কোনো নির্দিষ্ট নাই, এখনো বয়স হয়ে গেছে, এই হলো ব্যাপার। আমার ওয়াইফটা নিয়ে আমি খুব কষ্টে আছি। হ্যাঁ, আমি অর্থের জন্য তাকে ভালো চিকিৎসা করতে পারতাছি না। এতে বড় দুঃখ আমাদের কোনো কিছু নাই বলা। আমি আর কি বলবো, বলার আমার কোনো কিছু নেই। অনেক মানুষ বেহালা বাজিয়ে রাস্তায় যায়, অনেকে করোনা করে 2,000 টাকা দেয় আমাকে, আঙ্কেল আপনি এটা নিয়ে যান। কিন্তু আমি বেহালা বাজাই, আমার মুখ ছেড়ে যায়, কিন্তু আমি মুখ ছেড়ে বলতে পারি না যে আমার এই সমস্যা, এই প্রবলেম। আমি কারো কাছে বলতে পারি না লজ্জার কারণে। কিন্তু আমার যে কি সমস্যা এক আমি জানি আর আল্লাহ পাক জানে। আল্লাহর কাছে আমি বলে রাখছি যে আল্লাহ পাক তুমি যা করার করো। আমি সততাভাবে পয়সা কামাই, সৎভাবে চলি, আমি কারো আঘাত করিনি। আমার রাস্তায় আমার অনেক ছেলে পেলে আমার পিছনে পিছনে বেহালা শুনি চলে, সবাই আমাকে ভালোবাসে, আমি সবাই ভালোবাসি, আমি কারো ক্ষতি করি না। আমার ক্ষতি হোক, আমি কারো ক্ষতি করতে চাই না। সবাই আমার বন্ধু, সবাই আমার ভাই। এই আমার জীবনের কাহিনী, এর থেকে বড় আর কোনো কিছু আমার নেই। আমাদের একতারের বেহালা বাদক সালাউদ্দিন ভাইয়ের কান্না ভেজা শেষ কথাগুলো আমাকে বিমূঢ় করে দিয়েছে। আমরা সবাই জানি জীবন অনেক কঠিনই জীবনকে তবু সুন্দর করতে, সার্থক করতে আমাদের নিরন্তর চেষ্টা অব্যাহত থাকে। এই অব্যাহত চেষ্টায় কারো কারো জন্য হয়তো আমি আপনি হতে পারি নিয়ামক। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছায় আর এতে যদি সালাউদ্দিন ভাইয়ের সামান্যতম উপকার হয়, তাহলেই আমার ভিডিও বানানোর সার্থকতা। আমি একজন শিল্পী মানুষ, যত দূর কষ্ট যত কিছু হয় সেটা নিয়ে আমি শিল্পী জগতের ভিতরে আমি জড়িত আছি আজ থেকে 40 বছর ধরে। যদি কারো মনে চায় আপনাদের সুর যদি ভালো হয় বা গান, আমি নিজে কণ্ঠসুরে গান গাই, বিভিন্ন অনুষ্ঠানে গান গাই, বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে আমি প্রোগ্রাম করি। এবং বাংলা কাওয়ালির থেকে নিয়ে আধুনিক সম্পন্ন ধরনের বিভিন্ন ধরনের গানে আমি গেতে জানি। যদি কারো মনে হয় আমার এই নাম্বারটা এই ইউটিউবে থাকবে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন। যদি কারো হেল্প করতে মনে চায় তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করে আমাকে হেল্প করেন। আপনারা দেখতেই পারছেন আমার স্ত্রী অসুস্থ, আর্থিক সমস্যায় আমি পড়ে আছি, আমাকে হেল্প করার মতন কেউ নেই। এটি আপনাদের কাছে চাওয়া পাওয়া, আর থেকে আর কোনো কিছু নেই। তো আপনারা ভালো থাকবেন, আপনাদেরকে দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আমি যত ভালো থাকতে পারি, আপনাদেরকে সারা জীবনে বেহালা বাজিয়ে শোনাতে পারি। বন্ধুরা, আমি সোমা আফরোজ, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করছি। আর তারই অংশ হিসেবে আজ আমি কিছুটা সময় কাটালাম আমাদের একতারের বেহালা বাদক
সালাউদ্দিন ভাইয়ের সাথে। জানলাম তার জীবনে জানা অজানা অনেক কথা। বন্ধুরা, আপনারা যদি কেউ তার কণ্ঠে গান শুনতে চান, তার বেহালা বাজানো শুনতে চান, আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চান, তাহলে ওনার ফোন নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং ভিডিওতেও দেয়া থাকবে। তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং তাকে যদি ইচ্ছে করে যে তাকে সাহায্য করতে চাচ্ছেন, তাহলে আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।